যারা রাজনীতির নামে অর্থ কামানোর জন্য, ক্ষমতার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হচ্ছেন, নিজেকে নেতা বানানোর প্রস্তুতি নিচ্ছেন, এই ভিডিওর কথাগুলো তাদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন তো অনেকেই। সর্বশেষ শিল্পী মমতাজ আপা, তিনিও কিন্তু গ্রেফতার হয়েছে। তিনি ওই সংসদে দাঁড়িয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোরঞ্জন করত, কি সব গান গাইতো তা তো আজও আছে। বিভিন্ন মিডিয়া, ইউটিউবের ভিডিও ঘাটলে দেখা যায়। তারপরে ওই যে আনিসুল হক আইনমন্ত্রী, কামরুল ইসলাম পলক, ব্যারিস্টার সুমন, সবাই কিন্তু ধরা খাইছে। যদি আপনার সৎ উদ্দেশ্য থাকে, সত্যিকার অর্থে আপনার অন্তরে দেশপ্রেম থাকে, শিক্ষা থাকে, আপনি যদি দেশকে ভালোবাসতে চান, দেশের মানুষকে ভালোবাসতে চান, আপনার যদি মেধা থাকে, তাহলে আপনি এই রাজনীতিতে আসবেন, তা না হলে আসবেন না। মনে রাখবেন ভাই, রাজনীতিতে এসে মানুষ লোভ খুব কম সামলাইতে পারে। কারণ রাজনীতিতে হলো টাকার ছড়াছড়ি। এখানে মানুষ সেবার চাইতে বেশি আসে টাকা কামানোর উদ্দেশ্যে। এদেশে অনেক নজির আছে, যখন রাজনীতি শুরু করেছিল তখন তার কিছুই ছিল না, এমনকি লক্ষ লক্ষ টাকা ঋণও ছিল। কিন্তু রাজনীতিতে এসে তার দল যখন ক্ষমতায় এসেছে, 5 বছর পর দেখা গেছে তার কয়েকশো কোটি টাকার মালিক, জাহাজ হয়েছে, বাস, ট্রাক, ঠেলার অভাব নেই। তো এই মানুষগুলো কিন্তু পরবর্তীতে ধরা খেয়েছে। আর বাংলাদেশের এখন যে জেনজি জেনারেশন, তারা কিন্তু অনেক সচেতন, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। হাসু বাবা তো তার প্রমাণ, একেবারে জয় বাংলা করে দিছে। তাই বিশেষ করে এখন যারা আছেন দেশের মধ্যে, এনসিপি, জামাত, বিএনপি, আরো অন্যান্য যারা, সবার বিরুদ্ধেই কম বেশি কিন্তু উঠছে অভিযোগ। একে আশ্রয় দেয়, ওর টাকা পয়সা আত্মসাৎ করতেছে, এই সেই দখলদারিত্ব করতেছে। তাই তারা কিন্তু সাবধান, আপনাদেরকেও কিন্তু মানুষ জয় বাংলা করে দেবে। আর একবার যদি কেউ জনগণের দ্বারা জয় বাংলা হয়, তাকে কিন্তু ওই জয় কেটে দিতে, বাংলা হতে অনেক সময় লাগবে। তাই সবার প্রতি অনুরোধ, লোভ সামলাইতে পারলে রাজনীতি করবেন, তা না হলে কেউ রাজনীতি করবেন না। সবার জন্য শুভকামনা রইল।